আমি কেন খুশি হচ্ছি? এমনিতেও কৃষ্ণ এখন এই বাঁশি আমার জন্য নয়, নিজের ওই নতুন প্রেম চন্দ্রাবলীর জন্য বাজাচ্ছে। কৃষ্ণ বদলে গেছে, ওর প্রেম বদলে গেছে। ব্যাস, অনেক হয়েছে। আমাকে এবারে কিছু না কিছু করতেই হবে। তাহলে কৃষ্ণর সাথে দেখা করতে যাচ্ছ চন্দ্রাবলী? হ্যাঁ রাধা, তুমি শুনতে পাচ্ছ ওর বাঁশির ওই মধুর সুর? কৃষ্ণ শুধু আমার জন্যই বাজাচ্ছে, ও আমাকে ডাকছে। আর শোনো রাধা, তোমার মনে আছে তো আমার আর কৃষ্ণর ভালোবাসার কথা? কারোর সামনে বলবে না কিন্তু, এই ব্যাপারটা এখন গোপনই থাক। আর শোনো রাধা, তুমি আজ বাড়ির সব কাজ সামলে নিও। এখন থেকে আমি শুধু প্রতি মুহূর্ত, প্রতি প্রহর শুধুমাত্র কৃষ্ণর সাথেই কাটাতে চাই। আমি প্রেমকে অনুভব করতে চাই রাধা। কিন্তু কৃষ্ণর কাছে এত সময় কোথায় চন্দ্রাবলী? ও তো... আরে এটা আমি বলছি না রাধা, স্বয়ং কৃষ্ণ আমাকে এটা বলেছে। আর এটাই কৃষ্ণর ইচ্ছে, ও আমার সাথে অনেক অনেক বেশি সময় কাটাতে চায়। তুমি সব কাজ সামলে নেবে তো? হ্যাঁ হ্যাঁ চন্দ্রাবলী, তুমি কাজের চিন্তা করো না, আমি সামলে নেব। ধন্যবাদ রাধা। আচ্ছা, চন্দ্রাবলীর সাথে এত ভালোবাসা যে তুমি এইসব নিজে ওকে বলেছ? তুমি দাঁড়াও, আমি আসছি তোমার সাথে দেখা করতে কৃষ্ণ। কোথায় যাচ্ছ চন্দ্রাবলী? ওই কাকি, আমি... চন্দ্রাবলী, আমি সব আয়োজন করে দিয়েছি। তুমি সকালের খাবার বানাবে বলেছিলে না? বানাও। বাবা জানেন, আজকের খাবার আমি বানাতে যাচ্ছিলাম, কিন্তু চন্দ্রাবলী এসে নিজে আমায় বলল যে আজকের খাবার ও বানাবে। ভীষণই সহজ আর সরল আমার বোন চন্দ্রাবলী। খুব ভালো চন্দ্রাবলী, আজ তোমার হাতে তৈরি ভোজন খেয়েই দেখি। যাওয়া যাক। যা আমি করছি তোমার ভালোর জন্যই করছি। নতুন নতুন প্রেম হয়েছে, এখন একে অপরকে রোজ নতুন উপহার দিতে হয়। তোমারও কৃষ্ণের জন্য বিশেষ কিছু নিয়ে যাওয়া উচিত। যাও, গিয়ে ওর জন্য কিছু বানিয়ে নাও, ভীষণ খুশি হবে ও। কিন্তু ও তো আমার অপেক্ষায় বসে আছে, ওকে আরো অপেক্ষা করতে হবে। ওকে আমি দেখে নেব। আমার বলার মানে তুমি গিয়ে বানাও, আমি ওকে জানিয়ে দেব যে তোমার দেরি হচ্ছে। তুমি ঠিক সেই রকমই করছো রাধা, যেমন কৃষ্ণ বলেছিল। এসো রাধা, তাহলে এসেই পড়লে তুমি।
আরে চন্দ্রাবলী, তুমি এসে গেছো? আরে রাধা, তুমি এখানে কেন? প্রথমে আমাকে বলো যে তুমি এটা কি করছো। প্রথমে আমাকে বললে যে তুমি আমাকে অনন্ত, শাশ্বত, নিঃস্বার্থ ভালোবাসো। বলো, বলেছো কিনা বলো। হ্যাঁ, বলেছি আমি তো। তারপর সেই একই কথা আমার বোন চন্দ্রাবলীকে বলেছো। বলো, বলেছো কিনা। বলেছি তো। তাহলে একই সাথে দুটো মেয়েকে কি করে ভালোবাসতে পারো? ভালোবাসা, ভালোবাসা অনন্ত হয় রাধা। যত ভালোবাসা দেবে ততই ভালোবাসা পাবে। রাধা, প্রেম এমন এক সাগর যাতে অনন্ত জল আছে। শুধু প্রেমের সঠিক অর্থ বোঝা অত্যন্ত প্রয়োজনীয়। বুঝি, প্রেমের মানে আমি বুঝি কৃষ্ণ। হ্যাঁ, তুমি প্রেমের অর্থ বোঝো রাধা, শুধু প্রেমের মধ্যে হারিয়ে যাওয়া এখনো বাকি আছে। ব্যাস এইরকমই মিথ্যে কথার জালে আমার বোনকে ফাঁসিয়েছো তুমি। ফেঁসে আছো কেবল তুমি রাধা। চন্দ্রাবলী তো সব জানে। আচ্ছা, আর কি জানে চন্দ্রাবলী? জানে যে তুমি ওকে আর আমাকে একসাথে ভালোবাসো। চন্দ্রাবলী এটা অবশ্যই জানে যে আমি ওকে শুধুমাত্র এক বন্ধুর মতোই ভালোবাসি। আর আমাকে? তুমি তো আমার ভালোবাসার সখী রাধা। এবারে এটা কেমন নতুন ভাষা? এর অর্থ কি? পার্থক্য আছে রাধা। চন্দ্রাবলী আমার মিত্র, আর তুমি আমার প্রেম রাধা। দুধ আর মাখন, যদি আমি আপনাকে জিজ্ঞেস করি এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি, আপনি বলবেন এ তো সহজ ব্যাপার, দুধ থেকেই তো মাখন তৈরি করা হয়। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি এই দুইয়ের মধ্যে তফাৎ কি, তাহলে কেউ বলবেন একটা তরল হলে অন্যটা খুবই গাঢ়। কেউ বলবেন একজন পিতা আর অন্যজন সন্তান। না, এই দুইয়ের মধ্যে তফাৎ হলো শুদ্ধতার। মাখন দুধের থেকে অনেক বেশি শুদ্ধ। এই বিষয়টা কিছুটা এইভাবে বোঝা যেতে পারে। যদি কোনো পোকা এসে সেই পাত্রে পড়ে যেখানে দুধ আছে, আপনি কি করেন? আপনি সেই দুধ ফেলে দেন। কিন্তু যদি কোনো পোকা এসে সেই পাত্রে পড়ে যেখানে মাখন আছে, তখন আপনি কি করেন? আপনি সেই পোকা বের করে ফেলে দেন। সেই পোকা নোংরা, সেই পোকা দূষিত। আর যদি আমাদের মন তরল হয়, তাহলে এই পোকা আমাদের মন দূষিত করে দেবে, তা নোংরা করে দেবে। কিন্তু যদি আমাদের মন মাখনের মতো শুদ্ধ হয়, তাহলে কুচিন্তা আপনা থেকেই চলে যাবে। তাই মনে রাখবেন, এই সংসারে পোকা অবশ্যই থাকবে। আপনি দুধ হবেন নাকি মাখন, সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। কানাই, এইসব কিছুর কারণ কি? মামাশ্রী, এই সব কিছু ওনারই কাজ দাদা। Krishna 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 Krishna